জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো দেখো, বিএসএফ এর পশ্চিমবঙ্গের বিএসএফ এর ফাইনাল কাট আপ কত যাবে সেটা নিয়ে কিন্তু আমি প্রথমেই একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা সেটা চ্যানেলে গিয়ে দেখে নাও, ঠিক আছে? এবং সেখানে আমি বর্ডার এরিয়া নিয়ে বলেছিলাম বিভিন্ন মেল ফিমেল ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে? তো এই ভিডিওটিতে আমরা হচ্ছে নকশাল ও জেনারেল এরিয়া থেকে তোমরা যারা রয়েছো এখানে তোমাদেরটা কভার করব। তো তোমরা যারা রয়েছো খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, ঠিক আছে? তো বেশি দেরি না করে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি। তোমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইভ সেশন মানে সন্ধ্যে 7টা বা সন্ধ্যে 8টার দিকে তোমরা হচ্ছে যুক্ত হবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, ফলো করতে পারো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আমরা আজকের ফাইনাল কাট কত যেতে পারে বিএসএফ এর, তোমরা যারা জেনারেল এবং নকশাল এরিয়া থেকে রয়েছে, ঠিক আছে? চলো দেখে নিই সেটা। অবশ্যই তোমরা রাজ স্টাডি একাডেমিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী পাওয়ার জন্য, ঠিক আছে? টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এরপরে আমরা হচ্ছে সিআরপিএম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যারা তোমরা সিআরপিএম নিয়ে ইচ্ছুক, তারপরে হচ্ছে সিআইএসএফ, মানে প্রতিটি স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই, তাহলে কিন্তু তোমরা পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশন সবার আগে পাবে, ঠিক আছে? তো চলো এবার আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, ডাইরেক্টলি চলে আসলাম আজকের আলোচনার বিষয়ে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জেনারেল এরিয়া থেকে তোমরা যারা রয়েছো, বিএসএফ এর ফাইনাল কাট আপ দেখে নেব মেল ক্যান্ডিডেট, ঠিক আছে? এর আগে কিন্তু আমরা বর্ডার এরিয়া দেখে নিয়েছিলাম, তোমাদের এখানে আই বাটনে গিয়ে সেই ভিডিওটি দেখে নাও, ঠিক আছে? সেখানে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছো, তো চলো এখানে এবার আমরা দেখে নিচ্ছি যারা তোমরা জেনারেল এরিয়া থেকে রয়েছে। তো মেল ক্যান্ডিডেট তোমরা জানো তোমাদের কত কাট আপ কি গিয়েছিল তোমরা 2024-এ, অনেকে হয়তো জানো, জানো না, এখানে দেখে নাও, সমস্ত কিছু তোমাদের জন্য তুলে ধরছি, ঠিক আছে? তো দেখো, যারা তোমরা হচ্ছে ইডব্লিউএস, ঠিক আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো, তো দেখো যারা তোমরা জেনারেল এরিয়া ইডব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমাদের যদি এখানে বলি 2024-এ কত গেছিল কাট আপ, 69 নাকি? ফিজিক্যাল কাট আপ গিয়েছিল 69, ঠিক আছে? এবং 2025-এ তোমাদের কত ফিজিক্যাল কাট আপ গেছে? তো যারা তোমরা ইডব্লিউএস ক্যান্ডিডেট তোমাদের কত গেছে, 46 নাকি? তো এখানে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 23, মানে 23 নম্বর তোমাদের কমে গেছে কিন্তু ফিজিক্যাল কাট আপ। এবং 2024-এ ফাইনাল কত গিয়েছিল, 103, বিএসএফ এর জন্য বলছি কিন্তু, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি যে 2024-এ কত বৃদ্ধি পেয়েছিল ফিজিক্যাল কাট আপের থেকে, 34 নম্বর কিন্তু বৃদ্ধি পেয়েছিল ফিজিক্যাল কাট আপের থেকে। তো ঠিক একইভাবে 2025-এও যে ফিজিক্যাল কাট আপটা রয়েছে তার থেকে আমরা 34 যোগ করে দেখবো, মানে 4 আর 6 এদিকে 10, 4 3 7 আর একে 8, মানে যাদের 80 নম্বর থাকবে তোমরা কিন্তু 100% হচ্ছে চান্স পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা খুব ভালো করে যাদের এই নম্বর রয়েছে মাঠের জন্য দুর্দান্ত প্র্যাকটিস করো। এবং এখানেও বলবো তোমাদের কারো যদি -5 পর্যন্ত নম্বর থেকে থাকে তোমরাও প্র্যাকটিস করো, কেননা নম্বর এবছর কিন্তু কমতেও পারে, ঠিক আছে? তো বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা দেখে নেব। দেখো, এবার হচ্ছে তোমাদের ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে জেনারেল, দেখো কত গেছিল 2024-এ গেছিল তোমাদের 89 নাকি? 89 গিয়েছিল। এবং 2025-এ কত রয়েছে, 71, মানে কত কমেছে? ডিফারেন্স হচ্ছে 18 নম্বর কমেছে। এবং কাট আপ গিয়েছিল 114, মানে কত বেশি গিয়েছিল ফিজিক্যালের থেকে, 25 নম্বর নাকি? তো ঠিক একইভাবে এটা আমরা যোগ করে দেখবো 2025-এ, মানে 5 আর 1 হয়ে গেল এদিকে 6, 7 আর 2 এদিকে হয়ে গেল 9, মানে 96 যদি তোমাদের কারো নম্বর থেকে থাকে তোমাদের কিন্তু এখানে 100% সিলেকশন এবছর হয়ে যাবে। এবং এখানেও যদি -5 কারো থেকে থাকে তোমরা অবশ্যই রিস্ক কিন্তু নিতে পারো, ঠিক আছে? চলো এবার দেখে নেব যারা তোমরা এসসি ক্যান্ডিডেট রয়েছো জেনারেল এরিয়া, কত গিয়েছিল, 82 গিয়েছিল। 2025-এ রয়েছে 67 নাকি? তো ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 15 নম্বর নাকি? তো 15 নম্বর এবং তোমাদের ফাইনাল গিয়েছিল 108 2024-এ। ডিফারেন্স কত দেখো, 82 থেকে 108, মানে প্রায় 26 নম্বর বৃদ্ধি পেয়েছিল। তো ঠিক একইভাবে 2025 থেকে ফিজিক্যাল কাটআপের থেকে 26 যোগ করব, মানে 6 6 12 13, হাতে হলো 1, 6 আর 2 8, একে 9, মানে 93। তো এই নম্বর 93 যদি তোমার থেকে থাকে এই বছর তোমার কিন্তু ফাইনাল সিলেকশন বিএসএফ এ 100% হয়ে যাবে, ঠিক আছে? এবং এখানেও -5 যাদের রয়েছে তোমরা ফিজিক্যালের প্রস্তুতি করো কিন্তু। চলো নেক্সট এবার দেখে নেবো যারা তোমরা মেল ক্যান্ডিডেট এসটি রয়েছে জেনারেল এরিয়া থেকে, কত গিয়েছিল, 85 গিয়েছিল। এবছর রয়েছে 72, মানে ডিফারেন্স কত, প্রায় 13 নম্বর নাকি? তো এবং ফাইনাল গিয়েছিল কত, 112। এবং তোমাদের এখানে ডিফারেন্স কত কমেছে, কমেছিল মানে বৃদ্ধি পেয়েছিল ফিজিক্যালের থেকে 27 নম্বর। তো ঠিক একইভাবে 72 থেকে আমরা 27 যোগ করলে কত পাবো, এদিকে 9 এদিকে 9, মানে 99।
তো 99 নম্বর যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন 100% তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখানেও কিন্তু -5 যাদের রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালি প্র্যাকটিস করো, কেননা তোমাদের যে কাট অফ, ফাইনাল কাট অফ কিন্তু কমবে, যেহেতু ফিজিক্যাল কাট অফ কত কমেছে, 13 নম্বর কমেছে কিন্তু প্রত্যেকে, ঠিক আছে। তো যারা যারা যুক্ত রয়েছে দেখছো ভিডিওটি, অবশ্যই কিন্তু লাইক করে দেবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, লাইভ সেশনে যুক্ত হয়ে যাবে। তার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে আমি বলে দেবো যে কখন আমরা লাইভ আসবো। তোমার কোনো সমস্যা থাকলে আমাকে সেখানে জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। এবং ইনস্টাগ্রামেও আমাকে এসএমএস করতে পারো, সেই জন্য ডিসক্রিপশনে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা সেটায় কিন্তু ক্লিক করে জয়েন হয়ে যাও, ঠিক আছে। অবশ্যই ফলো করবে। চলো এবার দেখে নেই যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে। তোমাদের দেখো কত গিয়েছিল, 95 গিয়েছিল, এবং এবছর রয়েছে 80, মানে কত, এখানে 15 নাম্বার কিন্তু কমে গেছে। এবং 2024-এ ফাইনাল কত গিয়েছিল, 117, মানে 95 থেকে 117 হয়েছিল, মানে কত নম্বর বৃদ্ধি পেয়েছিল, 22 নম্বর নাকি। তো এবছরও আমরা 80 থেকে 22 যোগ করলে কত হবে, এদিকে 2 এদিকে 10, মানে 102। তো 102 যদি তোমাদের কারো নম্বর থেকে থাকে, যারা ইউআর ক্যান্ডিডেট মেল তোমরা রয়েছো জেনারেল এরিয়া থেকে, তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে। এবং যাদের -5 রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যারা তোমরা মেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, এখানে হয়ে গেল। তো আমরা মেল ক্যান্ডিডেট দেখে নিলাম, এবার আমরা ফিমেল ক্যান্ডিডেট দেখে নেব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবে, ঠিক আছে। তো এবার দেখো যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের জেনারেল এরিয়া থেকে বিএসএফ এর ফাইনাল কাট অফ এর জন্য ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কত নম্বর থাকলে 100% সিলেকশন হয়ে যাবে সেটা কিন্তু দেখে নাও, ঠিক আছে। তো এখানে আমরা আলোচনা করছি, প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। তো দেখো প্রথমে ফিমেল ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে যদি দেখি, তোমাদের যারা প্রথমে হচ্ছে জেনারেল এরিয়া ইডব্লিউএস, ঠিক আছে, যারা তোমরা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, তোমাদের এখানে বলি, তোমাদের 2024-এ কত গিয়েছিল, 72 নাকি। এবং 2025-এ কত ফিজিক্যাল কাট অফ এসেছে, 65, তাহলে ডিফারেন্স কত, 7 নম্বর কিন্তু কমে গেছে, ঠিক আছে। এবং 2024-এ ফাইনালের জন্য কত নম্বর গেছিল, 95, মানে ফিজিক্যালের থেকে কত বেশি ছিল 2024-এ, 23 নম্বর কিন্তু বেশি ছিল। তো এই বছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর লাগবে, 65, মানে 2025-এর ফিজিক্যাল যে কাট অফ রয়েছে তার থেকে আমরা 23 যোগ করবো, মানে 5-3 দিকে হয়ে গেল 8, এবং 6-2-এ 8, মানে 88 নম্বর যদি তোমাদের থেকে থাকে ফিমেল ক্যান্ডিডেট ইডব্লিউএস, তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন 100% হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু তোমরা হচ্ছে মাঠের জন্য প্র্যাকটিস করবে, যাদের এই নম্বর রয়েছে। এবং এখানেও আমি বলবো যাদের তোমরা -5 নম্বর রয়েছে, তোমরাও কিন্তু অবশ্যই ফিজিক্যালের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো। এই বছর দেখতে পাচ্ছ কাট অফ কিন্তু কমে গেছে, 7 নম্বর কমেছে, ঠিক আছে। চলো এবার নেক্সট দেখে নেব যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে। তো এবার যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো ফিমেল ক্যান্ডিডেট, দেখো 2024-এ কত গিয়েছিল, 89, এবং 2025-এ কত রয়েছে, 82, মানে কত নম্বর কমেছে, 7 নম্বর কমেছে, ঠিক আছে, একইভাবে। এবং ফাইনাল কত গিয়েছিল, 108, মানে কত নম্বর বেশি ছিল 2024-এ, দেখতে পাচ্ছি এখানে প্রায় 19 নম্বর নাকি, 19 নম্বর কিন্তু বেশি ছিল ফিজিক্যাল কাট অফের থেকে। তো ঠিক একইভাবে 2025-এর যে কাট অফ রয়েছে তার থেকে 19 যোগ করলে আমরা কত পাবো, 9 আর 2 এদিকে 11, হাতে 1, 8 একে 9, 10, মানে 101। তো 101 যদি তোমাদের নম্বর থেকে থাকে, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট ওবিসি যারা রয়েছো, তোমাদের এখানে কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো। এবং যাদের এখানে -5 রয়েছে নম্বর, ঠিক আছে, তোমরাও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই কিন্তু এবছর কাট অফ কম যাওয়ার অনেকটা চান্স রয়েছে, ঠিক আছে। চলো এবার নেক্সট আমরা দেখে নেবো যারা তোমরা এসসি ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, এসসি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এখানে দেখো কত নম্বর গেছিল 2024-এ, 87 নাকি। এবং 2025-এ কত রয়েছে, 79, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স কত, 8 নম্বর, মানে 8 নম্বর কমে গেছে। এবার 2024-এ ফাইনালের জন্য কত গিয়েছিল, 105। তো এর থেকে মানে 2024-এর থেকে 2025-এর যে ফাইনাল, 24-এর ফাইনাল কাট অফে কত বৃদ্ধি পেয়েছিল, 18 নম্বর বৃদ্ধি পেয়েছিল নাকি। তো ঠিক একইভাবে আমরা এখানে 2025-এ যোগ করে দেখবো, মানে 8 8 16 একে 17 হয়ে গেল, 7 আর একে 8, মানে 9। তো 97 যদি তোমাদের নম্বর থেকে থাকে, তোমাদের কিন্তু 100% ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং -5 তোমরা যারা রয়েছে নম্বর কম, তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো এবার দেখে নাও তোমাদের যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে,
এসটি ক্যান্ডিডেট কত গেছে দেখো, 90 নম্বর গেছিল 2024-এ, এবং 2025-এ কত গেছে 82, মানে কত নম্বর কমেছে, 8 নম্বর কমেছে। 2024-এ ফাইনাল কত গিয়েছিল 107, মানে কত বৃদ্ধি পেয়েছিল ফিজিক্যালের থেকে, এখানে 17 নম্বর বেশি বৃদ্ধি পেয়েছিল। তো ঠিক একইভাবে 82 থেকে আমরা যদি 17 যোগ করি মানে 9, এদিকেও হচ্ছে 9, মানে 99। তো 99 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে জেনারেল এসটি ক্যান্ডিডেট ফিমেল জেনারেল এরিয়া থেকে, তোমাদের কিন্তু অবশ্যই 100% সিলেকশন এই বছর বিএসএফ এ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নেবো যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছো। ঠিক আছে, তো ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো তোমাদের কত গেছিল 96, এবছর কত গিয়েছে 87, ডিফারেন্স কত এখানে 9 নম্বর। 2024-এ ফাইনাল কত গিয়েছিল 110, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছিল এখানে, প্রায় 14 নম্বর কিন্তু বেশি গিয়েছিল। তো ঠিক একইভাবে 2025-এ কত বৃদ্ধি পেতে পারে 14 নম্বর। তো 87 প্লাস 14 যদি যোগ করি কত হবে, 7 4 এদিকে 11, 8 1 9 10, মানে 101। তো 101 নম্বর যদি তোমাদের থেকে থাকে তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এটা একদম ফাইনাল কাট আপ কিন্তু। তো অবশ্যই যাদের তোমাদের এই নম্বর রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু মাঠের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, এবং যাদের এখানে -5 নম্বর রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো যারা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, বুঝতে পারলে কিন্তু অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট আমরা দেখে নেবো যারা তোমরা নকশাল এরিয়া থেকে রয়েছো। ঠিক আছে, নকশাল এরিয়া থেকে যে ভাই ও বোনেরা রয়েছে তোমাদের জন্য এবার আমি আলোচনা করছি। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো দেখো এবার তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো, ঠিক আছে, তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল নকশাল এরিয়া থেকে রয়েছো বিএসএফ এর ফাইনাল কাট আপ দেখে নাও। মেল ক্যান্ডিডেট প্রথমে। ঠিক আছে, তো যারা তোমরা ছেলেরা রয়েছো নকশাল এরিয়া থেকে, তোমরা এখন দেখো তোমাদের এবছর ফাইনাল কাট আপ কত যাবে। ঠিক আছে, এটি কিন্তু একদম 100% কাট আপ তোমাদের বলছি। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। তো দেখো প্রথমে আমরা দেখে নেব নকশাল এরিয়া থেকে তোমরা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো। তো যারা তোমরা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো, দেখো এখানে স্পষ্টভাবে তোমাদের বলে দিচ্ছি 2024-এ কাট আপ কত গিয়েছিল 42, 2025-এ ফিজিক্যাল কাট আপ কত গেছে 40, তাহলে কত নম্বর কমেছে 2 নম্বর কমেছে। তো ফাইনাল সিলেকশনের জন্য, ঠিক আছে, তোমাদের এখানে বিএসএফ এর ক্ষেত্রে কিন্তু বলছি, আদার্স তোমাদের যতগুলি রয়েছে সিআরপিএফ সিএসএফ সেখানে কিন্তু কম কাট আপ গিয়েছিল, কিন্তু বিএসএফ একটু বেশি গেছিল। ঠিক আছে, তো বিএসএফ এর জন্য কত লেগেছিল 102 নম্বর। ঠিক আছে, যারা নকশাল এরিয়া থেকে রয়েছে, তাহলে ফিজিক্যালের থেকে 2024-এ কত বেশি গিয়েছিল, প্রায় 60 নম্বর। ঠিক আছে, 60 নম্বর কিন্তু বেশি ছিল বিএসএফ এর জন্য। তো ঠিক একইভাবে, ঠিক আছে, 2024-এও সরি 25-এও 40 নম্বর ফিজিক্যাল গেছে, তার থেকে 60 নম্বর ইনক্রিজ হবে মানে তোমাদের ফাইনাল কাট আপ, তাহলে কত হবে, প্রায় কিন্তু 100। ঠিক আছে, তো 100 নম্বরে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে যারা তোমরা মেল ক্যান্ডিডেট রয়েছো। ঠিক আছে, নকশাল এরিয়া ইডব্লিউএস। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে নকশাল এরিয়া যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো। ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছো তোমাদের দেখো 2024-এ গিয়েছিল 83 কাট আপ, 2025-এ কত গেছে 53। এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি, প্রায় 30 নম্বর দেখতে পাচ্ছ। ওবিসি ক্যান্ডিডেট যারা তোমরা নকশাল এরিয়া ওবিসি ক্যান্ডিডেট তোমাদের দেখো ফিজিক্যাল কাট আপ 30 নম্বর কমেছে। ঠিক আছে, তো ফাইনালের জন্য তোমাদের 2024-এ কত ছিল 109 নম্বর, মানে এতে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে গেছিল। তো এখানে ফিজিক্যালের থেকে কত বেশি ছিল 26, মানে 26 নম্বর বেশি ছিল, তার ফলে ফাইনাল সিলেকশন হয়ে গেছিল। তো এবছর তোমাদের কত রয়েছে 53 ফিজিক্যাল কাট আপ, এর থেকে যদি 26 আমরা যোগ করে দেখি কত হবে 6 3 9, আর এদিকে 5 2 7, মানে 79। তো তোমাদের যাদের 79 নম্বর রয়েছে, যারা তোমরা নকশাল মেল ক্যান্ডিডেট ওবিসি, তোমাদের এই নম্বরে কিন্তু 100% ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবং এখানেও তোমাদের যাদের -5 পর্যন্ত নম্বর রয়েছে, মানে 74ও যদি কারো নম্বর থেকে থাকে, তোমরাও কিন্তু ফিজিক্যালের জন্য প্র্যাকটিস অবশ্যই করো, কেননা এবছর কাট আপ দেখো কতটা কমেছে, ফিজিক্যালে 30 নম্বর কমেছে, তো ফাইনালেও কিন্তু কমতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখে নেবো। এবার নেক্সট যারা তোমরা এসসি ক্যান্ডিডেট রয়েছো নাকি, এসসি ক্যান্ডিডেট দেখো তোমাদের 2024-এ কত ছিল 66, এবং এই বছর কত রয়েছে 32, মানে কত কমেছে 34 নম্বর কমেছে। দেখো সব থেকে বেশি কিন্তু কমেছে এসসি ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো নকশাল এরিয়া থেকে, তোমাদের 34 নম্বর কিন্তু কমে গেছে।
তো ফাইনালেও কিন্তু অনেকটা কমবে, ঠিক আছে। 2024 ফাইনালে কত গিয়েছিল? 96, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছিল? প্রায় 30 নম্বর। 30 নম্বর কিন্তু বেশি গিয়েছিল তোমাদের ফিজিক্যালের থেকে কাট আপ, ঠিক আছে। এবার 2025 কত গেছে? 32, তো এর থেকেও 30 নম্বর বেশি যাবে কাট আপ এবছর। তাহলে যোগ করলে কত হবে? এদিকে 2 এদিকে 6, মানে 62। তো তোমাদের যদি কারো 62 নম্বর থেকে থাকে তাহলে কিন্তু 100% তোমাদের সিলেকশন হয়ে যাবে। এবং তোমাদের এখানেও যদি -5 কারো থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে ফিজিক্যালের জন্য। কারণ তোমাদের দেখো 34 নম্বর ফিজিক্যাল কাট আপ কমে গেছে। তো সেই হিসাবে যদি দেখি ফাইনাল থেকেও কিন্তু অনেকটা নম্বর এবছর কমতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে কিন্তু প্রত্যেকে লাইক করবে, ঠিক আছে, এবং কমেন্ট করবে তোমাদের কত নম্বর রয়েছে। এবং লাইভ সেশনে যুক্ত হয়ে যাও, যেখানে কিন্তু আমি বলে দেবো যে তোমাদের কোনো ডাউট থাকলে, ঠিক আছে। চলো এবার নেক্সট দেখে নেবো। যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে, মেল ক্যান্ডিডেট কত গিয়েছিল দেখো। 2024 গিয়েছিল 85, 2025 রয়েছে 74। তার মানে এখানে ডিফারেন্স কত? 11 নম্বর এবছর কমে গেছে। ফাইনাল সিলেকশনের জন্য কত গিয়েছিল 2024? 112। মানে এখানে ফিজিক্যালের থেকে কত বেশি ছিল 2024? প্রায় 27 নম্বর বেশি গেছিল। তো ঠিক একইভাবে 2025 74-এর সাথে 27 যোগ করবো, 7 4 11, 7 আর 9 10, নাকি? মানে 101 নম্বর যদি তোমাদের থেকে থাকে 2025, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন অবশ্যই হয়ে যাবে বিএসএফ এর ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যারা তোমরা এসটি ক্যান্ডিডেট রয়েছে। চলো এবার দেখে নেব তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। ইউআর ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছে দেখো 2024 কত গিয়েছিল? 87। 2025 কত গেছে? 61, মানে ডিফারেন্স কত? 26, 26 নম্বর কিন্তু কমে গেছে, ঠিক আছে। তো এবার ফাইনালের জন্য কত গিয়েছিল 2024? 104, মানে কত নম্বর এখানে বৃদ্ধি পেয়েছিল? ফিজিক্যালের থেকে বৃদ্ধি পেয়েছিল হচ্ছে 17 নম্বর বৃদ্ধি পেয়েছিল, নাকি? তো এবছরও ঠিক 17 নম্বরই বৃদ্ধি পাবে, বা এর থেকে কম বৃদ্ধি পেতে পারে, যেহেতু এতটা কাট অফ কমেছে। তো যোগ করে দেখবো কত হবে। এদিকে 8 আর এদিকে হচ্ছে 7, তো 78। তো যাদের এই স্কোর থাকবে, 78 স্কোর থাকবে, তোমাদের কিন্তু 100% সিলেকশন এবছর হয়ে যাবে। এবং যেহেতু ফিজিক্যাল কাট আপ কমেছে সেই হিসাবে তোমাদের ফাইনাল কাট আপও কমবে। তো সেই জন্য যাদের -5 পর্যন্ত নম্বর থাকবে, মানে 73 পর্যন্ত যদি কারো নম্বর থেকে থাকে, তোমরাও কিন্তু ফিজিক্যালের জন্য খুব ভালো করে প্রস্তুতি করো, ঠিক আছে। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো হয়ে গেল মেল ক্যান্ডিডেট। এবার কিন্তু দেখে নেবো যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো নকশাল এরিয়া থেকে, তোমাদের কত যেতে পারে কাট আপ, ঠিক আছে। এখানে কিন্তু একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। কেননা 2024 অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ছিল না। যেমন দেখো প্রথমে তোমাদের এখানে যদি বলি, তো দেখো এখানে মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে। তো দেখো প্রথমে ইডব্লিউএস এর ক্ষেত্রে বলি, যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল নকশাল এরিয়া বিএসএফ ফাইনাল কাট আপ ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। নকশাল এরিয়া থেকে যারা তোমরা রয়েছে, দেখো প্রথমে ইডব্লিউএস। দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের বলি 2024 কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025 ভ্যাকেন্সি রয়েছে। এবং 2025 ফিজিক্যাল কত গেছে? 41, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু আমি দেখো 2024 যেহেতু কোনো কাট অফ ছিল না, তো এখানেও আমি ক্রস দিয়ে দিচ্ছি। তো 2025 ফাইনালের জন্য কত লাগবে তোমাদের, কিন্তু এখানে আমি যদি বলি, যেটা আমরা জেনারেল এরিয়া বর্ডার এরিয়া দেখলাম, তো সেখানে অ্যাভারেজ যেটা দেখছি যে 14 থেকে শুরু করে 23 নম্বর পর্যন্ত গেছে। তো আমরা একটা মাঝখানে ধরে নিলাম যে প্রায় 18 নম্বর, ঠিক আছে। মানে তোমাদের ফিজিক্যালের থেকে যদি 18 নম্বর বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই সিলেকশন হয়ে যাবে আমি আশা করি, ঠিক আছে। কেননা কোনো ভ্যাকেন্সি যেহেতু ছিল না 2024, সেই জন্য বলবো তোমাদের যদি +18 থাকে ফিজিক্যালের থেকে, মানে 41 +18 করলে কত হচ্ছে? এদিকে হয়ে গেল 9, এদিকে হয়ে গেল 5, মানে 59 যদি তোমাদের থেকে থাকে। এছাড়াও ইডব্লিউএস তোমাদের কাট আপ কিন্তু খুব কমই যায়। তবুও আমি এখানে বললাম জাস্ট এক্সপেক্টেড, ঠিক আছে। যেহেতু 2024 কোনো ভ্যাকেন্সি ছিল না এবং কোনো ডাটা নেই, ঠিক আছে। মানে 41 থেকে যাদের বেশি রয়েছে তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিচ্ছি। যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট, ওবিসির ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে, ঠিক আছে। 75 গেছে ফিজিক্যাল কাট আপ। তো ঠিক 2024 তোমাদের ফিমেল বর্ডার এরিয়া যদি দেখি কত গিয়েছিল, 15 নম্বর বেশি গিয়েছিল। এবং জেনারেল এরিয়াতে কত গিয়েছিল সেটা যদি দেখি তাহলে 19 নম্বর বেশি গিয়েছিল। তার মানে ঠিক নকশাল এরিয়াতেও 15 19 এর মাঝামাঝি কোনো একটা নম্বর থাকবে, ঠিক আছে। তো তোমাদের যদি থেকে থাকে, এখানেও যদি তোমাদের বলবো 16 নম্বরও বেশি থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিচ্ছি।
যারা তোমরা এসসি ক্যান্ডিডেট রয়েছে নকশাল এরিয়া থেকে, দেখো এখানে আমি বলতে পারবো, দেখো দেখুন 57 গিয়েছিল 2024-এ কাট অফ, ফিজিক্যাল কাট অফ, এবং এখানে 2025-এ গেছে 32। মানে ডিফারেন্স কত রয়েছে দেখো, 25 নম্বর কিন্তু কমে গেছে, ঠিক আছে। এবং ফাইনালের জন্য কত গিয়েছিল 80, মানে ফিজিক্যালের থেকে কত বেশি ছিল 2024-এ, 23 নম্বর বেশি ছিল। তো এবছর কত এখানে বৃদ্ধি পেতে পারে, তো 32 + 23 করব, মানে এদিকে 5 এদিকেও 5, মানে 55 নম্বর যদি তোমাদের বেশি থেকে থাকে তোমাদের কিন্তু 100% ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, যারা তোমরা দেখছো নকশাল এরিয়া থেকে এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, এবং যারা ইডাব্লিউএস ও ওবিসি তোমরা কিন্তু অবশ্যই রানিং করো, ঠিক আছে। চলো নেক্সট এবার দেখে নেবো, যারা দেখছো ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করে দেবে যারা তোমরা রয়েছো, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে আমি লিংক দিয়ে দেবো কখন লাইভ আসবো, ঠিক আছে, বলে দেবো আগেই। ইনস্টাতে আমাকে ফলো করতে পারো, যেখানে তোমার পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকলে আমাকেও করতে পারো, ঠিক আছে। চলো এবার আমরা দেখে নেবো হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো, ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট আগে বলে দিলাম। 2024-এ কত গিয়েছিল 72 ফিজিক্যাল কাট অফ, এবং 2025-এ কত গেছে 61। তার মানে এখানে কত নম্বর কমেছে যদি দেখি, প্রায় 21 নম্বর কিন্তু কমে গেছে, ঠিক আছে, মানে অনেকটা ভালো নম্বর কিন্তু কমেছে। 21 তো, দাঁড়াও দেখে নি, না না 11 নম্বর, সরি এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে 11 নম্বর কিন্তু কমেছে, ঠিক আছে। তো এখানে যদি আমি দেখি যে ফিজিক্যালের ফাইনালে কত গিয়েছিল 98, মানে ফিজিক্যালের থেকে কত বেশি ছিল 2024-এ, 26 নম্বর বেশি ছিল। তো এবছরও যদি 61 থেকে আমরা 26 যোগ করি, মানে এদিকে 7, এদিকে হয়ে গেল 8, 87। তো এই নম্বর যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই 100% সিলেকশন তোমাদের এই বছর হয়ে যাবে, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের একদম অ্যানালিসিস করে কিন্তু তোমাদের কেউ বোঝাবে না, একমাত্র আমি তোমাদের বোঝালাম। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরে ঠিক আছে, এরপরে আমরা তোমাদের ডিমান্ড, তোমরা কমেন্ট করো যে কি নিয়ে ভিডিও লাগবে। এরপরে দেখো যেমন সিআরপিএফ রয়েছে, তারপর হচ্ছে সিআইএসএফ রয়েছে, ঠিক আছে, তারপর আসাম রাইফেল রয়েছে, তারপর আইটিবিপি রয়েছে। তো প্রতিটি বিষয়ে কিন্তু এখানে আমরা হচ্ছে অ্যানালিসিস করে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, তাহলে তোমরা প্রতিনিয়ত এই গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই লাইভ সেশনে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো সবাইকে জয় হিন্দ, জয় ভারত।